থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হার্ট বলা যায়। যদিও জানেন যে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, চন্দনা চৌরাস্তা যেটাকে বলে, এবং বুগরা বাইপাস, এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে জনসভা করি এই দুইটা বাইপাস দিয়ে বা চৌরাস্তা দিয়ে আমাদের উত্তরাঞ্চলের সহ দেশের 27টা জেলার লোক চলাচল করে। এই জন্য আমরা এই দুইটা পয়েন্টকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এই দুইটা পয়েন্টকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য, এই দুইটা পয়েন্ট থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনার জ্ঞাতার্থে জানাই, আমি এই 147 দিনে বিভিন্ন খাতে সর্বমোট 660 জন আসামি গ্রেপ্তার করেছি। তন্মধ্যে আপনি আশ্চর্য হবেন, চুর ও ছিনতাইকারী 160 জন। এই ছোট্ট একটু জায়গা থেকে, আমার থানাটা 6টা ওয়ার্ড নিয়ে, এই ছোট্ট একটু থানা থেকে আমি 160 জন চুর ছিনতাইকারী গ্রেপ্তার করেছি অনলি ফর 147 দিনে, যার ফলশ্রুতিতে অত্র এলাকাবাসী এখন স্বস্তিতে ঘুমাইতে পারতেছে। আমি অগ্রাধিকার দিয়েছি জননিরাপত্তা নিশ্চিত করার জন্য। সবচেয়ে বেশি যেটা, সেটা হলো এই ছিনতাই। এই ছিনতাই এখানে একটা ব্যাধি হিসাবে ছিল। আমরা আগে শুনেছি যে প্রতিদিন 20 থেকে 25টা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এখন আপনারাই বলবেন কয়টা ঘটে, এটা আমরা বলবো না। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন যেখানে 20-25টা ছিনতাইয়ের ঘটনা ঘটতো, এখন আপনারাই যেহেতু সমাজের একটা চিত্র ফুটে তোলেন, আপনারাই বলবেন কয়টা ঘটে। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এই ছিনতাইটাকে প্রতিরোধ করার জন্য, এবং এটা আমরা চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি। পাশাপাশি যেটা আমরা নিয়েছি সেটা হলো মাদকও আপনাদের এই গাজীপুরে একটা বড় সমস্যা, তন্মধ্যে বাসন থানাও একটা সমস্যা। আমি এই 147 দিনে 193 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। বহু পরিমাণ মাদক উদ্ধার করেছি, তার মধ্যে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল বিভিন্ন ধরনের আছে। আমরা এই মাদক এবং ছিনতাই এই দুইটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে পেরেছি বিদায় বাসন থানা এলাকাবাসী খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আপনি জেনে আশ্চর্য হবেন, গত রমজান মাসে আমরা এত সুন্দর একটা ঈদ উপহার দিয়েছি জনগণকে। আমার থানা এলাকায় কোনো গার্মেন্টসে বেতন নিয়ে কোনো ঝামেলা ছিল না, একটি ঝামেলাও ছিল না বিদায় সকল শ্রমিকরা সুন্দরভাবে তারা তাদের ঈদ উদযাপন করেছে। এবং আমরা ট্রাফিক পুলিশের সাথে সহায়তা করে আমরা থানা পুলিশ, গাজীপুর মেট্রো পুলিশ সমন্বয়ে এমন একটা নিরবিচ্ছিন্ন যানজটের ব্যাপারে কাজ করেছি, যাতে করে কোনো দিনই মানে ঈদ উপলক্ষে 2 কিলোমিটার রাস্তা যানজট হয়েছে এরকম ছিল না। অনেক থানায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অভিযানগুলি করেছি বিদায় আমাদের কোনো পুলিশ সদস্য এখন পর্যন্ত কোনো ছিনতাইকারীর হাতে আহত হয় নাই। আমরা সঠিকভাবে আমাদের কাজগুলি করতে পেরেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার জন্য আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি সেটা হলো, প্রতি শুক্রবারে আমি বিভিন্ন মসজিদে যা সচেতনতামূলক কথা বলি। এই কথার প্রেক্ষিতে আমার এলাকাবাসী আমাকে ভালোভাবে গ্রহণ করেছে বিদায় আমাদের থানা এলাকায় মানে নারী শিশু নির্যাতন সহ মাদক বলেন, ছিনতাই বলেন, সব কিছুই জনগণ আমাকে সহায়তা করে। এই জন্য আমি সবার কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি। বর্তমান আমাদের বাংলাদেশ পুলিশে যেসব অফিসার নিয়োগ হচ্ছে, তারা এই যুগের পুলিশ, তারা সবাই মানে প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে। তো আমাদের অফিসাররা যথেষ্ট সাইবারের ব্যাপারে স্কিল আছে, তারা সাইবার নিয়ে কাজ করে। সামগ্রিকভাবে আমাদের জিএমপি থেকে সাইবার পেট্রোলিং হয়, যার মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করে থাকি। আর আপনি কিশোর অপরাধ বলতেছেন, আমার এলাকায় এখন পর্যন্ত কোনো কিশোর গ্যাং আমি পাই নাই। আমি শুধু আমার এটুকু বলি, আমি সর্বোচ্চ চেষ্টা করি জনসেবা দিতে। মানুষ, ভুক্তভোগী যারা আমাদের থানায় আসে, তারা তাদের সেবাটা যাতে আমাদের কাছ থেকে পায় সেটা নিশ্চিত করার জন্য আমি যখনই কোনো অফিসারকে দায়িত্ব দিই, সেটা আমি শুধু দায়িত্ব দিয়ে বসে থাকি না, আমি এটা আবার মনিটরিং করি। আমি সেই অফিসারদেরকে তাগিদ প্রদান করি যে এই কাজটা কী করলেন, ওই কাজটা হলো না কেন। এরকম তাগিদ প্রদানের মাধ্যমে জনগণ আমাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাচ্ছে। আর আমি কীরকম সেবা দিতে পারতেছি সেটা আমার মনে হয় আপনি বাইরের জনগণের কাছ থেকে যদি সাক্ষাৎকার নেন তাহলে বুঝতে পারবেন। আমার এটা তো আমি বললে হবে না, এটা জনগণ বলবে আমরা কীরকম সেবা দিতে পারি। আমি জয়েন করার পর এই থানা এলাকায় একটি ঘটনাও মবের নাই। তো আমি যেটা লক্ষ্য করেছি, জাতীয় নির্বাচন হওয়ার পরপরই এই মব কালচারটা অনেকাংশে কমে গেছে। আমার এলাকায় একটাও নাই, আমি এই কয়দিনে পাই নাই। আর সামগ্রিকভাবে বলতে পারি জাতীয় নির্বাচনের পরপরই এটা অনেকাংশে কমে গেছে। জনগণের উদ্দেশ্যে আমার বার্তা একটাই, আমরা কাজ করি আইন নিয়ে, আমাদের শক্তি আইন। আর জনগণের প্রতি আমার বার্তা হলো, জনগণ একটা শক্তি। এই জনগণ যদি আমাদের সাথে আইনের শক্তির সাথে যোগ হয়, তাহলে এই সমাজ থেকে সকল অন্যায় অত্যাচার দূর করতে পারবো। এই জন্য আমি প্রতি সপ্তাহে বিভিন্ন মসজিদে যাওয়া কথা বলি, জনগণকে আমার সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করতেছি, যাতে এলাকার অন্যায় অত্যাচারগুলি আমার কাছে মেসেজগুলি দেয়, আমাকে সহায়তা করে। তাহলে আমরা এই স্বল্প পুলিশ দিয়ে এত বড় পরিসরে বা এত জনসেবা করা সম্ভব নয়। এই জন্য জনগণের সহায়তায় আমরা এটা করতে চাই।